জুলাই বিপ্লবে আইনশৃঙ্খলা বাহিনী গুলির সামনে দাঁড়িয়ে নিরাপত্তার প্রাচীর গড়ে তোলেন নারীরাই। জীবনের ঝুঁকি নিয়ে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে রাজপথে সরব ছিলেন এই নারী যোদ্ধারা। অনেকেই আবার সরাসরি নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকেই। এমন দুই পরিচিত মুখ উমামা ফাতেমা এবং সামান্তা শারমিন। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস গড়া এই কারিগরদের সাথে কথা বলেছেন রিপোর্টার রাসনা দাস। দেশের গভীর সংকটে সব রক্তচক্ষুকে উপেক্ষা করেন জুলাই বিপ্লবের যোদ্ধারা। জীবনের ঝুঁকি নিয়ে সরব থাকেন রাজপথে, যার প্রথম সারি থেকে সহযোদ্ধাদের সাহস অনুপ্রেরণা জুগিয়েছেন নারীরা। আর কতদিন ভয় পাবেন? ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। দেশের ইতিহাসে এর আগেও নানা আন্দোলন সংগ্রামে নারীদের উপস্থিতি ছিল, তবে এবার 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে লড়াই করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান নারীরা। উমামা ফাতেমা বাংলাদেশের এই নতুন রূপের কারিগরদের অন্যতম একজন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি আর ছাত্রলীগের হামলা হুমকি উপেক্ষা করে স্বৈরাচার বিরোধী স্লোগান তোলেন জুলাই বিপ্লবে। অনেক বড় মন নিয়ে কিন্তু আমরা তখন রাস্তায় নেমেছিলাম যে আমরা আসলে পরিবর্তন চাই, কিন্তু 5 আগস্টের পরে যেভাবে করে আমরা দেখেছি নারীদেরকে আসলে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল নারীদের মধ্যে পড়েছে। এবং আমি দেখেছি যারা আমাদের ফিমেল কমিউনিটিরা আছে তারা কিন্তু আগের মতো এনগেজ হইতে চায় না। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর যখন আইন শৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ড চালায়, তখন সরকার পতনের এক দফা আন্দোলনেও সরব থাকেন উমামা ফাতেমা। এই দুই দলের যে টোকেনিজমের মাধ্যমে নারীদেরকে প্রেজেন্ট করা এবং দেখা যাচ্ছে বিবাহ সূত্রে নারীদেরকে দলের নেত্রী আকারে প্রেজেন্ট করা, এই চর্চাগুলোর কারণে কিন্তু নারীদের রাজনীতিতে ও সাধারণ নারীদের রাজনীতিতে আসার পথটা আসলে বন্ধ হয়েছে। আমাদের ফ্যামিলিরা তো নিশ্চয়ই এখন চাইবে না যে তার ফ্যামিলির মেয়ে কোনোভাবে দীপুমণি হোক বা শেখ হাসিনা হোক। গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক সভা সমাবেশ, মিছিল কিংবা রাজপথের ন্যায্য দাবি আদায়ে দেশের নারীদের উপস্থিতি দেখা গেলেও 24-এর অভ্যুত্থানে নেতৃত্বের সম্মুখ সারিতেই ছিলেন সামান্তা শারমিনও। বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারায় আমরা প্রবেশ করছি এবং যেই ধারাটা আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে সম্পর্কিত, সেইটা আর পরবর্তী বাংলাদেশে মানে অভ্যুত্থান হচ্ছে একটা আমাদের টাইমলাইন এবং এটা একটা গাইডলাইন। এটার আগে পরে কখনো কিছু এক হবে না। 5 আগস্টে বড় ধরনের পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় দেশের এই মেধাবীরাও, যারা পরিবারের জায়গা থেকে কোনো ধরনের ফ্যাসিলিটেশন ছাড়াই নিজেরা নিজেদের যোগ্যতায় উঠে এসছে, তাদেরকে যদি আমরা মোর ফ্যাসিলিটেট করতে পারি, তাদেরকে যদি আরো গ্রুমিং করার মাধ্যমে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের পুরো বাংলাদেশের পুরো পলিটিক্যাল যে সিনারিও আছে, পুরো দৃশ্যপটে আমরা হয়তো সেই ভাইব্রেন্সি মেয়েদের দেখতে পাবো। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই প্রজন্মের রাজনীতি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তা ধরে রাখার তাগিদ আসছে। কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।